হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ বানাবো মাশরুম চিলি। আজকে আমি এই ভিডিওতে সঠিকভাবে মাশরুম পরিষ্কার করা থেকে শুরু করে কিভাবে মাশরুম কাটতে হবে এগুলো খুব সহজভাবে করে দেখাবো। রেসিপিটা বানানোর জন্য নিয়েছি আমি মাশরুম, ক্যাপসিকাম, দুটো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা ও রসুন। প্রথমে আমি ক্যাপসিকামটাকে এইভাবে 4 ভাগে ভাগ করে কেটে নেব, তাহলে মাঝখানে বীজটা আলাদা হয়ে যাবে। তারপর এগুলো স্কোয়ার শেপে কেটে নেব। ঠিক একইভাবে স্কোয়ার শেপে পেঁয়াজগুলোকেও কেটে নেব। তার জন্য একটা পেঁয়াজকে 4 টুকরো করে প্রত্যেকটা পাপড়ি ছাড়িয়ে ঠিক এভাবে মাঝখান থেকে 2 টুকরো করে নেব। এরপর কেটে নেব টমেটো। এখানে লাল ক্যাপসিকাম দিলে ভালো হতো, তবে আমার কাছে লাল ক্যাপসিকাম ছিল না, সেই জন্য টমেটোটাকে লাল ক্যাপসিকাম ভেবে কেটে নেব। ঠিক একইভাবে স্কোয়ার শেপে কেটে নেব। ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এগুলো তো কাটা হয়ে গেছে। এবারে আদা, রসুন ও কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে কুচিয়ে নেব। এটা হলো একটি ইন্দো চাইনিজ স্টার্টার রেসিপি। এখানে ইন্দো চাইনিজ বলতে ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়া এই 3টি দেশকে একসাথে ইন্দো চায়না বলা হয়। মোটামুটি সবজিগুলো সব কাটা হয়ে গেছে। এবারে আমি মাশরুমগুলো পরিষ্কার করে নেব। তার জন্য একটা বাটিতে কিছু পরিমাণ জল নিয়ে এই জলের মধ্যে মাশরুমগুলো দিয়ে হালকা হাতে ঘষে নিয়ে ঠিক যেমন সেদ্ধ আলু ছোলা হয় সেভাবে ছুলে নেব। মাশরুমটা ছোলার পরে দেখলাম যে মাশরুমের ভেতরটা একটু কালো হয়ে গেছে, সেই জন্য আমি এই কালো অংশটাকে কেটে বাদ দিয়ে দেব। আমি আর একটা মাশরুম দেখাচ্ছি যেটা একেবারে ফ্রেশ, কোনো রকম কালো ভাব নেই। আর একটা কথা, যদি মাশরুমে বেশি পরিমাণে নোংরা থেকে থাকে তাহলে শুকনো মাশরুমের ওপরে কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে হালকা হাতে ঘষে নিয়ে তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেও ভালো পরিষ্কার হয়। মাশরুমগুলোকে আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এবারে এগুলোকে 30 সেকেন্ডের জন্য ভাপিয়ে নেব। আর হ্যাঁ, এখানে 30 সেকেন্ডের বেশি ভাপালে কিন্তু মাশরুমটা একবারে সেদ্ধ হয়ে যাবে, তাহলে ভালো হবে না। আর এদিকে একটা বাটিতে জলের মধ্যে কিছু পরিমাণ বরফ দিয়ে রেখেছিলাম, সেই বরফের মধ্যে সেদ্ধ করা মাশরুমগুলো দিয়ে রেখে দেবো প্রায় 5 মিনিট। এবারে মাশরুমগুলোকে ভাজার জন্য আমি কোটিং করে নেব। এখানে আমি শুকনো ময়দা ও কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে কোটিংটা করব, কারণ মাশরুমের মধ্যে থাকে অনেক পরিমাণে জলীয় ভাব। যদি এখানে ময়দা ও কর্নফ্লাওয়ার গুলে কোটিংটা করা যায় তাহলে মাশরুমের গায়ে কোটিংটা ঠিকভাবে লাগে না, ভাজার পরেই সেটা খুলে যাওয়ার চান্স থাকে। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবারে কোটিং করা মাশরুমগুলোকে আমি তেলের মধ্যে একে একে ছাড়তে থাকবো। এখানে মাশরুমগুলোকে প্রথমে আমি হালকা করে ভেজে নেব, কারণ এরপরেও আরও একবার মাশরুমগুলোকে ভেজে নিতে হবে। কারণ এই রেসিপিতে মাশরুমগুলোকে এভাবে 2বার করে ভেজে নিলে মাশরুমগুলো ক্রিস্পি হয়। এরপর আমি কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে 2 চামচ সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব ক্যাপসিকাম ও টমেটো। এগুলো দিয়ে একটু 1-1.5 মিনিটের মতন ভেজে নিয়েই নামিয়ে নেব। তারপর সস বানানোর জন্য দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দেব রসুন কুচিটা একটু ভাজা হয়ে এলেই এতে দিয়ে দেব আদা এবং কাঁচা লঙ্কা কুচি। আদা ও কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে এতে দিয়ে দেব অল্প একটু জল, যাতে এগুলো পুড়ে না যায়। এবারে আমি একটা সসের মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য নিয়ে নেব একটা বাটিতে দিয়ে দেব 2 চামচ ডার্ক সোয়া সস, 1/2 চামচ ভিনিগার, 2 চামচ টমেটো কেচাপ আর দেব 1/2 কাপ জল দিয়ে আমি খুব ভালো করে এই মিশ্রণটাকে মিশিয়ে নেব। সসের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা কড়াইতে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর এতে দেব স্বাদমতো লবণ ও 1/2 চামচ চিনি। এখানে লবণের পরিমাণটা একটু কমই দিতে হবে, কারণ সয়া সসে অলরেডি লবণ থাকে। সসটাকে ঘন করার জন্য এতে দেব 1 চামচ কর্নফ্লাওয়ারটাকে জলে গুলে অল্প অল্প করে কড়াইতে দিতে থাকবো আর মেশাতে থাকবো, যাতে কোনো রকম দলা দলা ভাব না হয়। সসটা প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার মাশরুমগুলোকে দ্বিতীয়বার ভেজে তুলে নিয়ে সেই সসের মধ্যে দিয়ে দেব। আর এই সসটা বানাতে খুব বেশি সময় লাগে না, 1.5 থেকে 2 মিনিটের মধ্যে সসটা রেডি হয়ে যায়। এই সসের মধ্যে মাশরুমগুলো দিয়ে আমি গ্যাসটাকে আবারও জ্বালিয়ে দেব, তবে ফ্লেমটা লো রাখব। তারপর এতে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিলি মাশরুম। এবারে একটা প্লেটে কিছুটা চিলি মাশরুম তুলে নিয়ে তার উপরে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। আমার পুরনো বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের কাছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল।